আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মামুনুর রশিদ রিমন। এটা আমার ইউটিউবে ফার্স্ট টিউটোরিয়াল। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। আমি আজকে আপনাদের শেখাবো কিভাবে এইচটিএমএল এবং সিএসএস ব্যবহার করে একটি রেসপন্সিভ ওয়েবসাইট টেমপ্লেট তৈরি করতে পারি। তো এটার জন্য আমি ইউজ করব সাবলাইম টেক্সট সফটওয়্যারটি। তো প্রজেক্টের জন্য আমরা ফার্স্টে একটি ফোল্ডার তৈরি করে নেব। এটার নাম দিলাম এইচটিএমএল রেসপন্সিভ টেমপ্লেট। দেন এটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সাবলাইম টেক্সটের মাধ্যমে ওপেন করব। এবার এর মধ্যে একটি নিউ ফাইল তৈরি করব index.html নামে। তো এটাকে আমরা ফার্স্টে সেভ করে নেব, তাহলে আমাদের এডিট করতে সুবিধা হবে। এটার নাম দিলাম index.html। ওকে, এর মধ্যে আমরা HTML মার্কআপ কোডগুলো লিখব। টাইটেল দিলাম HTML CSS রেসপন্সিভ টেমপ্লেট। এরপরে আমরা বডি ট্যাগের মধ্যে সব ডিপগুলো লিখব, আপনারা জানেন। তো আমরা ফার্স্টে সকল ডিপকে একটি ডিপের মধ্যে রাখবো, যেটার নাম দিলাম অল। এরপরে এর মধ্যে বাকি ডিপগুলো লিখব। একটি ওয়েবসাইটে সাধারণত হেডার, নেভিগেশন বার, মেইন কন্টেন্টগুলো এবং ফুটার থাকে। তো আমরা এর জন্য 4টি ডিপ নিয়ে নেব। ফার্স্টে নিলাম হেডার, তারপরে ডিপটার নাম দিলাম নেভিগেশন, দ্যাট ইজ ন্যাভ। এরপরে মেইন কন্টেন্টের জন্য মেইন এবং ফাইনালি ফুটার। এখন আমাদেরকে স্টাইল শীট তৈরি করতে হবে। এর জন্য আমরা এখানে নিউ ফাইল তৈরি করলাম, এটাকে সেভ করলাম style.css নামে। এর মধ্যে আমরা এখন স্টাইল শীটটাকে লিংক করে দেব। স্টাইল শীটে আপনারা জানেন যে প্রত্যেকটি ব্রাউজারে একটি ডিফল্ট স্টাইল শীট থাকে। আমরা স্টাইল শীট ফাইলে সাধারণত সেগুলোকে রিমুভ করে দেই, রিসেট করে দেই। তো এই রিসেটের জন্য আমরা আপাতত বডি ট্যাগের মার্জিন এবং প্যাডিং 0 করে রিসেটের কাজটি করব। এরপরে আমরা অলের স্টাইল শীট, অলের ব্যাকগ্রাউন্ড দিলাম FF2DF। এরপরে হেডার, হেডারের জন্য আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম মিনিমাম হাইট দিলাম 55 পিক্সেল এবং প্যাডিং 33 পিক্সেল 5%। একইভাবে আমরা বাকি 3টি ডিভের স্টাইল করব। হেডারের পরে আমরা নেভিগেশন নিয়েছিলাম, নেভিগেশনের ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিই। এটাকে দিলাম হচ্ছে হাইট দিলাম মিনিমাম হাইট 60 পিক্সেল এবং প্যাডিং 0.5%।
এটা আপনারা জানেন যে 0.5% মানে হচ্ছে প্যাডিং উপরে নিচে 0 হবে এবং লেফট রাইটে 5% প্যাডিং হবে। ওকে, এবার নেভিগেশনের পরে আমাদের মেইন ডিভের সিএসএসটা করতে হবে। মেইন ডিভের মধ্যে আমাদের সবগুলো কন্টেন্ট থাকবে, এর জন্য আমরা এটার হাইটটাকে মেইন ডিভের আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম না, এটা অলের যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটি পাবে। এটার হাইটটাকে আমরা একটু বাড়াই নিলাম, এটা দিলাম 444 পিক্সেল। এটার প্যাডিংও দিলাম 0.5% এবং ফুটারের ব্যাকগ্রাউন্ড সেম রাখলাম, মিনিমাম হাইটটা একটু কমায় দেই। ওকে, এবার আমরা প্রজেক্টটি রান করে দেখি কেমন দেখায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রজেক্টটি রান করার পরে আমাদের বেসিক লেআউটটা দেখাচ্ছে। এখানে কোনো কন্টেন্ট অ্যাড করা হয়নি, মেনু অ্যাড করা হয়নি, জাস্ট আমাদের ওয়েবসাইটটি কেমন হবে, হেডার, নেভিগেশন বার, মেইন কন্টেন্টগুলো এবং ফোটা সেটা দেখাচ্ছে। ওকে, আমরা নেক্সট পার্টে শিখব কিভাবে কন্টেন্টগুলো অ্যাড করব, মেনু এবং সেগুলো স্টাইল করব।